বাইরে যাও। আমি যাবো না। আমন তুমি তো সবাইরে বুঝায় বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। আমার এই দূরের মাইয়া আমারে কি করলো? আব্বা শুনছে, বা আমার একটু আশ্রয় দিবা? আমরা এত নাই, তুমি কেন? তোমরা আমি চিনি না। যে মেয়ে একটা সংসার ভাঙ্গে তস্তস করে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সেটা তো আমার মেয়ে হতে পারে না। বেরো করতেছি, বেরো। বধূ তোমার আমার। তেমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা, বাপ মা সবকিছু ফেলায় চলে গেলা, যে মানুষটা তোমার ভালোই বাসে না। আশা, একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো, মাথার উপর ছাদ বলো, অভিভাবক বলো, সেটা হলো তার স্বামী। বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না। তুমি এটা বুঝতে পারো না আশা। আজকে যদি আমি তোমার আবার গ্রহণ করি, তাহলে এটা একটা অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইব। তোমার দেখা দেখি সমাজের আরো 10টা মহিলা এই একই অন্যায় করব, একই ভুল করব। তাই তোমার এই অন্যায়, এই পাপরে আমি প্রশ্রয় দিব না। তোমার এই পাপের শাস্তি তোমার পাইতেই হইব। আর তোমার শাস্তি হইল আমি তোমার সাথে সংসার করব না। তুমি আমার ডিভোর্স দিতে চাইছিলে না? আমি কইতেছি আমি তোমার ডিভোর্স দিব। যাও, বেরোয় যাও। বাইরে যাও। আমি যাবো না। আমি কই যাবো? আপনি এরকম কথা কইলেন না। আম্মু, আম্মু, আম্মু তুমি তো সবাইরে বুঝায় বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। আব্বা, আমার এই দূরের মাইয়া আমারে কি করলো? আব্বা শুনছে, আমার তো কোথাও জায়গা হলো না। আব্বা, তুমি তো আমারে ছোটবেলাতে লালছো, পালছো, খাওয়াইছো, জন্ম দিছো, সব করছো। আমার তো আর থাকার কোনো জায়গা নাই। আব্বা, আমার একটু আশ্রয় দিবা? আজকে এখন থেকে ধরে নিতেছি আমার মাইয়া মারা গেছে। আমি সন্ধ্যা জানাজা পড়ামু, সমস্ত গ্রামবাসীর দাওয়াত দিয়ে আমি 40 খাওয়ামু। আমরা এত নাই, তুমি কেন? তোমরা আমি চিনি না। যে মেয়ে একটা সংসার ভাঙ্গে তস্তস করে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, সেটা তো আমার মেয়ে হতে পারে না। হ্যাঁ, আমার বাড়িতে আশ্রয় যত দূরের কথা, আমি বাপ হিসেবে তার পরিচয় কোনোদিন দিব না। আমি কোনোদিন কমো না সে আমার মেয়া। বাইরো এবার থেকে, বাইরো করতেছি, বাইরো। বধূ তোমার আমার। এই যে বিরহ, এক জনমে নহে, এক জনমে নহে। তাই যত কাছে পাই তত হিয়ায় কি যেন ভাব রহে। তোমার আমার এই যে বিরহ। আচ্ছা, তুমি এখন থেকে যেইভাবে চাও আমি সেইভাবে চলবো। তুমি আমার কাছে যা চাও আমি তোমার সব দিব। তারপর তুমি আমার এইভাবে ফালায় রেখে যাও না, এই বাচ্চাটারে ফালায় রেখে যাও না। আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো আপনারে ভালোবাসি না। আপনি আমারে ছাইরা দেন, আপনার আল্লাহর দোহাই লাগে। আমি সবসময় তোমার এই হাসি মাখা মুখটাই দেখতে চাই। বিশ্বাস করো, তোমার মলিন মুখটা আমি দেখতে চাই না, আমার ভালো লাগে না। তুমি যেহেতু আলমগীরের সাথে সুখে থাকবা, ভালো থাকবা, আমি নিজে তোমার আলমগীরের হাতে তুলে দিব। একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসা তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। মোদের জীবন মঞ্জুরি
শতবার ঝরে যায়, আমি কাঁদি ব্রজে বধূ, আমি কাঁদি বাপ। ব্রজে। বাপেরও সারানোর কথাটা আজকে বুঝতে পারলাম। আমি যা ভুল করছি, যা পাপ করছি, আমার শাস্তিটা তো এরকমই হওয়ার কথা ছিল। হায় রে আমার কপাল। যমুনা বহে আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতা। আমরা বুঝি গো বাঁধিব না ঘর, অভিশাপ বিধাতা।